তো বন্ধুরা আমরা আমাদের ভ্যাকসিন অ্যাপ মেথডের এই পর্বেতে আমরা দেখব ইম্পর্টেন্স অফ ভ্যাকসিন অ্যাপ। আমাদের ভ্যাকসিন অ্যাপ করার ক্ষেত্রে মূলত আমাদের কি কি জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা দেখব। কারণ হচ্ছে ভ্যাকসিন অ্যাপ যেহেতু একটা সিক্রেট একটা মেথড, এখানে আমাদের ভ্যাকসিন অ্যাপ করার জন্য বিভিন্ন রকমের টুলস, বিভিন্ন রকমের জিনিস আমাদের প্রয়োজন হতে পারে। সো এই প্রয়োজনীয় টুলসগুলো আপনি কিভাবে করে পাবেন বা কোন কোন টুলসগুলো আপনাকে ম্যানেজ করতে হতে পারে, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো। তারপরে আমরা সেই জিনিসগুলো অ্যাডজাস্ট করে তারপর আমরা মূলত কাজ করতে আমাদের যেতে হবে। কারণ হচ্ছে একটি কাজ করার আগেই মূলত আমাদেরকে নিজে থেকে রেডি হতে হয়, যে আমি রেডি হয়ে তারপর আমাদের কাজগুলো করতে হয়। সো দ্যাট আমরা যখন এখানে ভ্যাকসিন অ্যাপ করতে এসেছি, সিপি মার্কেটিং এর ক্ষেত্রে আমরা মানি মেকিং করতে এসেছি বা আমরা একটি সিক্রেট মানি মেথড জানতে এসেছি। সো এখানে আমাদের এই সিক্রেট মানি মেথডে বা এই ভ্যাকসিন অ্যাপে আমাদের কোন কোন টুলসগুলো দরকার হবে সেই বিষয়ে যদি আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। তো প্রথমত এখানে আমাদের দরকার হবে হচ্ছে মূলত কিছু এক্সট্রা নলেজ। আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো করার জন্য এক্সট্রা নলেজ দরকার হবে। আমাদের দরকার হবে কিছু এক্সট্রা নলেজ, কারণ এক্সট্রা নলেজ ছাড়া কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু একটা সিক্রেট মেথডে কাজ করতেছি, সো সিক্রেট মেথডে কাজ করার জন্য মূলত আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজেদের পার্সোনাল কিছু এক্সট্রা নলেজ থাকা দরকার, যে নলেজগুলো ইউজ করে আপনি নিজে থেকে অনেক কিছু করতে পারবেন। এক্সট্রা নলেজ। তারপর হচ্ছে আপনি এক্সট্রা নলেজের সাথে সাথে আপনাকে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনাদের ধৈর্য। আপনার কিছু ধৈর্য থাকতে হবে এই কাজের ক্ষেত্রে। ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ আমাদের যে ভ্যাকসিন অ্যাপের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লিকে যে লিড আসবে এমন কোনো কথা না। আপনার এমনও হতে পারে যে আপনি 10টা ক্লিক করার পর আপনার একটা লিড চলে এসেছে। সো দ্যাট আপনি 10টা ক্লিক করতে থাকেন, আপনি দেখা যায় 2-3টে ক্লিক করার পরে যদি আপনি ধৈর্যহারা হয়ে যান যে আপনার লিডগুলো আসতেছে না, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। সো আপনাকে এরকম একটা ধৈর্য রাখতে হবে যে আমি মূলত এখানে 50টা ক্লিক করার পর আমার 2টা লিড আসবে, বা আমি 50টা ক্লিক করার পর আমার 1-2টা লিড আসতে পারে। এরকম একটা জিনিস আপনাকে কিন্তু, এরকম ধৈর্য আপনার মধ্যে কিন্তু থাকতে হবে। আপনার মধ্যে অনেক বেশি ধৈর্য থাকতে হবে যাতে আপনি কোনোভাবেই বিরক্ত বোধ না করেন এবং কোনোভাবে আপনি হতাশ হয়ে না যান। এরকম ধৈর্য এবং বিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে। সো এরপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আমাদের দরকার হবে। সো আইপি অ্যাড্রেস মূলত কি? আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত যে আমাদের লোকেশন, আমরা কোন লোকেশনে মূলত কাজটা করব, আমাদের নিজেদের বাংলাদেশের লোকেশনটা চেঞ্জ করার জন্য আমরা যে ভার্চুয়াল লোকেশন ব্যবহার করব সেটা হচ্ছে মূলত আমাদের আইপি অ্যাড্রেস। আর এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমাদের মূলত অনেক বেশি স্ট্রং হতে হবে, কারণ আমাদের যদি আইপিটা যদি স্ট্রং না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ধরা খেয়ে যাব যে আমরা এটা বাংলাদেশ থেকে মার্কস লাগিয়ে আমরা ব্যবহার করতেছি বা আমরা কাজ করতেছি। সো আমাদের নিতে হবে একটা স্ট্রং আইপি অ্যাড্রেস। সো আমরা রাইট আইপি অ্যাড্রেস আমরা চুজ করব, যে কিভাবে করে আমরা রাইট আইপি অ্যাড্রেস চুজ করব সেই বিষয়গুলো আমরা আদার্স কোন একটা ভিডিওতে দেখবো, অন্য একটা ভিডিওতে। তো এরপরে আমাদের দরকার হবে কি? এরপরে আমাদের দরকার হবে হচ্ছে কিছু টুলস, আমাদের অ্যান্টি ডিটেক্ট টুলস, আমাদের ইমেল, আমাদের টুলস। হ্যাঁ, আমাদের টুলস দরকার হবে অ্যান্টি ডিটেক্ট টুলস। সো অ্যান্টি ডিটেক্ট টুলসটা হচ্ছে মূলত এরকম একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি গুলো রাখবো বা আমরা অনলাইনে যে কাজগুলো করবো সেগুলোর কোনো প্রুফ থাকবে না, মানে কোনো প্রমাণ থাকবে না। আমরা সমস্ত প্রমাণ ডিলিট করে তারপর আমরা কাজগুলো করবো এই অ্যান্টি ডিটেক্ট টুলস এর মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত অ্যান্টি ডিটেক্ট টুল, অ্যান্টি ডিটেক্ট টুল, এগুলো আমাদের দরকার হবে। এরপরে হচ্ছে আমাদের দরকার হবে কি? এরপর আমাদের দরকার হবে ইমেল দরকার হবে আমাদের। সো ইমেলটা মূলত কি? ইমেল হচ্ছে মূলত আমাদের ইউএস ইমেল দরকার হবে। আমরা যেহেতু ইউএসএ বেস করে যেহেতু আমরা কাজগুলো করব, আমরা যখন কাজগুলো করতেছি বা আমরা যখন ইউএসএটাকে আমরা টার্গেট করেছি, আমরা যে ভ্যাকসিন অ্যাপ করার জন্য আমরা ইউএসএর আইপি নিয়েছি, সেক্ষেত্রে আমরা যে ইমেলগুলো ব্যবহার করব এই ইমেলগুলো কিন্তু ইউএসএর হতে হবে। ইউএসএর মেইল হলে আমাদের এটা কিন্তু 100% কাজ হবে। তাছাড়া কিন্তু আমাদের অন্য কোনো মেইল দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজ হবে না। সো দ্যাট আমাদের ইউএসএর মেইল নিয়ে কাজ করতে হবে। এরপর আমাদের কি দরকার হবে? এরপর আমাদের ভ্যাকসিন অ্যাপ করতে দরকার হবে হচ্ছে ইউজার এজেন্ট। সো আমাদের ইউজার এজেন্ট দরকার হবে। ইউজার এজেন্ট মূলত হচ্ছে একটা ডিভাইস, যেটা আমি আপনাদের অফার সিলেকশনের পর্বে বলেছিলাম যে আমরা যখন একটি অ্যান্ড্রয়েডের অফার নিই বা আমরা যখন একটি উইন্ডোজের অফার নিই, ওই অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইম্যাক এগুলো প্রত্যেকটা এক একটা করে ইউজার এজেন্ট। সো এক একটা ইউজার এজেন্ট এক একটা ডিভাইস। সো আমাদের রাইট ডিভাইসটাকে আমরা চুজ করার জন্য আমাদের ইউজার এজেন্ট নিতে হবে। আর এই ইউজার এজেন্টগুলো কিন্তু 100% আপডেটেড হতে হবে, এবং হচ্ছে একদম ইউনিক, যেগুলো কখনো কোথাও কেউ ব্যবহার করেনি, এরকম একটা একদম ব্র্যান্ড নিউ একটা ইউজার এজেন্ট আপনাকে নিতে হবে। যদি আমরা ব্র্যান্ড নিউ ইউজার এজেন্ট নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রফিটেবল হতে পারবো। সো এরপরে আমাদের যে জিনিসটা দরকার হবে ভ্যাকসিন অ্যাপ করার জন্য সেটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস চেঞ্জার। সো আমাদের প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা ডিভাইসে এক একটা ইউনিক অ্যাড্রেস থাকে, যেমন আমাদের আইপি অ্যাড্রেস যেমন ইউনিক অ্যাড্রেস, ওরকম আমাদের ডিভাইসের একটা ডিভাইস অ্যাড্রেস থাকে, ওইটা হচ্ছে মূলত আমাদের ম্যাক অ্যাড্রেস। সো প্রত্যেকটা ডিভাইসের এই আলাদা এই ইউনিক অ্যাড্রেসটা দিয়ে মূলত ওই ডিভাইসটাকে কি ফাইন্ড করা যায় যে এটা হচ্ছে এই ডিভাইস। সো আমরা যখন ভ্যাকসিন অ্যাপে কাজ করবো, যাতে আমাদের ডিভাইসটাকে যাতে তারা ডিটেক্ট করতে না পারে বা বুঝতে না পারে যে আমরা কোন ডিভাইস থেকে কাজ করতেছি, সেই কারণে আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেবো যাতে আমাদের ডিভাইসটা টোটালিটা চেঞ্জ হয়ে যায়। সো ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এখানে থাকে। আমি যদি আপনাদের দেখাই যে ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন। আমরা যখন আমাদের ওয়াইফাইতে যাব, আমরা ওয়াইফাইতে যদি ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে প্রপার্টিসে যদি ক্লিক করি, এই যে প্রপার্টিসে ক্লিক করে এখানে আমাদের ম্যাক অ্যাড্রেস শো করবে নিচের দিক থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ম্যাক। হ্যাঁ,
তো এই যে দেখেন আমাদের লেখা আছে এখানে আমাদের নেটওয়ার্কের যে ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস, যেটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস। সো এই ম্যাক অ্যাড্রেসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা অনলাইনে সিকিউর থাকতে পারবো। সো এখানে দরকার হবে আমাদের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে দরকার হবে। সো এই জিনিসগুলো যদি আমাদের কাছে থাকে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে, আমরা যে জিনিসগুলো এখানে আমি আপনাদের তুলে ধরলাম, তাহলে মূলত আপনি এই সিপিএ এর যে ফ্যাকশন অ্যাপ আছে, ফ্যাকশন অ্যাপ আপনি সাকসেস হতে পারবেন। তাছাড়া আপনি যদি অন্য কোনো ওয়েতে যদি বা আপনার যদি কোনো ধৈর্য টর্য যদি কিছুই না থাকে, আপনি যদি একদম হাইলি যদি আপনি যে পেরেশানিতে পড়ে যান, অথবা আপনি যদি হাইলি যদি ডিপ্রেশনে পড়ে যান, তাহলে কিন্তু আপনি ফ্যাকশন অ্যাপ করতে পারবেন না, আপনার টাকাগুলো কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ, তো ফ্যাকশন অ্যাপ করতে আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং হচ্ছে একটা টিম দরকার হবে। আপনার যখন অনেকগুলো টাকা না থাকবে, বা আপনি যদি এখন নিজে থেকে যদি টাকা বহন করতে না পারেন, তাহলে আপনি একটি টিম ওয়ার্কে কাজ করতে পারেন। আপনি টিম ওয়ার্কে সমস্ত টুলসগুলো পারচেস করে তারপর আপনি মূলত যদি কাজ করেন, তাহলে আপনার এই কাজটা অনেক ইজি হবে। তো বন্ধুরা, আমরা এই পর্বে আমরা দেখে নিলাম আমাদের কি কি জিনিসগুলো দরকার হবে ভ্যাকসিন অ্যাপ করার জন্য। সো এই টুলসগুলো আমরা সমস্তটাকে আমরা রেডি করে তারপর আমরা কাজ করতে পারবো। তো আজকের মতো এই ভিডিওটি আমরা এখানেই শেষ। আমরা নেক্সট ভিডিওতে গিয়ে দেখবো আমাদের ভ্যাকসিন অ্যাপের ক্ষেত্রে আর যে বিষয়গুলো আছে।